তা দেখুন আমাদের লতা শব্দরূপ আজকে শিখব আমরা পুংলিঙ্গ অকারান্ত শব্দরূপ দেখেছি এবং সেটা স্বরান্ত এবং ফল শব্দও আমরা দেখেছি। এখন আমরা লতা শব্দ দেখব, স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তা প্রথমত যে সমস্ত স্ত্রীলিঙ্গ শব্দের শেষে আ থাকে, আ মানে আকার থাকে, সেই শব্দগুলি কি আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ বলা হয়ে থাকে। আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের মূল শব্দটি কি আ, অর্থাৎ শেষে যার আ আছে। এই আকারকে বাদ দেওয়ার পর যে শব্দটি থাকে বা শব্দ বিভক্তি যুক্ত করে যে শব্দ গঠন করা হয় তা চিহ্নিত অংশের মধ্যে দেখানো হচ্ছে। ঠিক আছে, এখানে নিচে কিন্তু সেটা দেখানো হচ্ছে, তাই জাস্ট এটাকে ফলো করুন। ঠিক আছে, তা দেখুন কি বলছে, দেখুন লতা শব্দে একবচন, দ্বিবচন, বহুবচন তিনটেই আছে এবং দেখুন প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত আছে এবং সম্বোধনও আছে। তা লতা দেখুন আকার, আমরা দেখেছিলাম নর শব্দের মধ্যে কি ছিল, নর শব্দের মধ্যে ন র বিসর্গ, কিন্তু এখানে লতাতে দেখুন বিসর্গ নেই প্রথমার এক বচনে। ফল শব্দে সেই ফলমেও কিন্তু বিসর্গ ছিল না, ময়হলন ছিল। এখানে আছে লতা, তারপরে লতে, তারপরে লতাহা বহুবচন, লতাম লতে লতাহা, লতয়া লতাভ্যাম লতাভি, লতায়ৈ লতাভ্যাম লতাভ্যো, লতয়াহা লতাভ্যাম লতাভ্যো, লতয়াহা লতয়ঃ লতানাম, লতায়াম লতয়ো লতাসু, লতে লতে লতাহা। এবার দেখুন বিষয়টা আমাদের পরিষ্কার করতে হবে কীভাবে। বলছে লতা মানে কি, কোনো একজন মেয়ের নাম বোঝাচ্ছে এবং সেই মেয়েটি কি যার নামের শেষে আকার দিয়ে আছে। এবার এখানে কে কে আছে, স্নিগ্ধা, তারপর সঙ্গীতা, এই নামগুলি, সুনন্দা, প্রত্যেকটি নামের শেষে আকার আছে। তাহলে এই শব্দগুলি সব লতা শব্দের মতো, পরিষ্কার সবকটি শব্দ কীরকম হবে, লতা শব্দের মতো। তাহলে বলছে এই যে লতা মানে একজন লতা, লতে মানে দুজন লতা, লতাহা মানে অনেকগুলি লতা, তারপরে লতাম মানে লতাকে, মানে একটি লতাকে, লতে মানে দুজন লতাকে, লতাহা মানে অনেকগুলি লতাকে। তাহলে এখানে কিন্তু সেই নরম নরার নেই, কিন্তু লতাহা আছে। দেখুন ওই বহুবচনটা প্রথমার বহুবচনও যা, দ্বিতীয় বহুবচন কিন্তু তাই, আপনাকে ভালো করে মনে রাখতে হবে। দেখুন এটা দ্বিবচন যা, সেকেন্ডটার দ্বিবচনও সেম, প্রথমটার এক বচন লতা, পরেরটায় লতাম, পরিষ্কার সহজ করে মনে রাখতে পারবেন। তারপরে দেখুন তৃতীয় বিভক্তিতে কি আছে, লতার দ্বারা মানে একজন লতার দ্বারা, তাহলে লতয়াহা না কিন্তু লতয়া, তার মানে কি আকারের পরে কিন্তু বিসর্গ নেই, এই জন্য আমরা উচ্চারণ করবো লতয়া, পরিষ্কার। তারপরে দ্বিতীয় আছে কি আছে, লতাভ্যাম, তারপরে কি আছে লতাভি, পরিষ্কার। তার মানে কি লতা মানে একজন, লতয়া মানে একজন লতার দ্বারা, লতাভ্যাম মানে দুজন লতার দ্বারা, লতাভিহি মানে অনেকগুলি লতার দ্বারা। ঠিক এইভাবে লতায়ৈ দেখুন চতুর্থী বিভক্তি, লতায়ৈ কিন্তু কোনো বিসর্গ নেই। আমরা যেমন নারাইতে বিসর্গ পেয়েছিলাম, এখানে লতায়ৈতে কিন্তু কোনো বিসর্গ নেই, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন। নারাই রয়ৈকার ছিল তখন বিসর্গ ছিল, নারাই কোথায় ছিল, নরইটা নারাভ্যাম নরে, তৃতীয় বিভক্তি বহুবচন ছিল, কিন্তু এখানে দেখুন চতুর্থী বিভক্তি লতায়ৈ কথাটি আছে, কিন্তু এখানে বিসর্গ নেই। তারপরে লতাভ্যাম লতাভ্য, আগে একটা লতাভি ছিল, এটা লতাভ্য হলো। ঠিক আছে, লতাভ্য মানে লতাদের জন্য, আর প্রথমটা লতায়ৈ মানে লতার জন্য, লতাভ্য মানে লতা দুজনের জন্য, তাহলে পরিষ্কার। তারপরে পঞ্চমীতে আছে লতায়াহা মানে লতার থেকে, লতাভ্যাম লতা দুজনের থেকে, লতাভ্য তার মানে কি লতাগুলির থেকে, পরিষ্কার। তারপরে কি বলছে ষষ্ঠীতে বলছে লতায়াহা, দেখুন ওই পঞ্চমীতে যা ছিল ষষ্ঠীতেও তাই, মানে বানানটা একই কিন্তু মানেটা আলাদা। লতায়াহা মানে লতার, আগেরটা ছিল লতার থেকে আর এটা হচ্ছে লতার। তার মানে তারপরে কি বলছে লতায়হ মানে কি লতা দুজনের, তারপর লতানাম মানে লতাদের, পরিষ্কার। তারপর বলছে লতায়ামে কি বলছে, লতায়াম মানে সপ্তমীতে, লতাতে, লতায়ু লতা দুজনেতে, লতাসু লতাদের মধ্যে বা লতাতে, পরিষ্কার বোঝা গেল। অর্থাৎ আর সম্বোধনে কি, যেহেতু কাউকে আমি সম্বোধন করছি, কারণ নাম এখন এখানে আছে সঙ্গীতা, হে সঙ্গীতে মানে আমি সঙ্গীতাকে সম্বোধন করছি, হে সঙ্গীতে, হে সুনন্দে, সুনন্দা বলবো না, হে সুনন্দা না, হে সুনন্দে, হে স্নিগ্ধে, এই যাদের নামগুলি আকার দিয়ে আছে, পরিষ্কার। এবার দেবারতীর নাম আলাদা হবে, সুপর্ণাও তো আছে এখানে, সুপর্ণা, হে সুপর্ণে, অর্থাৎ এই যে নামগুলি সবগুলো কিন্তু আপনার লতা শব্দের মতো। তাহলে আপাততভাবে পরিষ্কার বোঝাতে পারলাম। এইবার এই শব্দগুলির মধ্যে আর কোন কোন শব্দগুলি হতে পারে, নিচে দেখো
আশা ভরসার ব্যাপার আছে। দ্রাক্ষা, তারপরে ইচ্ছা, বাসনা, উপত্যকা, ঘটনা, কন্যা, তনয়া, রম্ভা, করুণা, কবিতা, কৃপা, শ্যামা, সুধা, সুধা বলতে ক্ষুধা আর কি, সুধা, বার্তা, ক্রীড়া, গুহা, নিদ্রা। দেখুন গুহা শব্দটি কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ, নিদ্রা স্ত্রীলিঙ্গ শব্দ, ঘৃণা, চিতা, চিতা শব্দটি কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ, শাখা, শর্করা, চেষ্টা, চেষ্টা স্ত্রীলিঙ্গ শব্দ, ছায়া, ছুরিকা, জনতা, জিহবা, কারা। কারা মানে কি বলুন তো, এখানে কেউ জানেন কারা মানে কি? কারাগার। হ্যাঁ, মঞ্জুষা, তারকা, দয়া, মায়া, তুলা, দুর্বা, দেবতা, দোলা, নৌকা, পতাকা, শিলা, পিপিলিকা, প্রতিমা, প্রার্থনা, প্রজা, বর্ষা, সিকতা, পেটিকা। পেটিকা মানে জানেন তো? পেটিকা মানে কি? পেটিকা মানে সবাই জানে। পেটিকা বলতে বোঝা আর কি নাকি? না না না, পেটিকা বলতে কোনো একটা জিনিস যার মধ্যে বক্স টক্স এই ধরনের কিছু বোঝায়, মানে ব্যাগ ধরনের কিছু যার মধ্যে জিনিসপত্র থাকে। হ্যাঁ, ব্যাগ ব্যাগ ধরনের। পেটিকা। তারপরে বন্যা, তারপরে বালিকা, শয্যা, বিদ্যা, বীণা, ভাষা, ভিক্ষা, মদিরা। মদিরা মানে কি বলুন তো? মদ। হ্যাঁ, মালা, মালিকা, মুদ্রা, রেখা, লজ্জা, শিক্ষা, শোভা, শ্রদ্ধা, সভা, সেবিকা, সেনা। সেনা শব্দটিও কিন্তু সব আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। সেনা শব্দটি, সেনা মানে সেনা, সেনাবাহিনী, ঠিক আছে? এই যে শব্দগুলি আসলো প্রত্যেকটি শব্দই কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। তার মানে এই শব্দগুলি সব আবার কী শব্দ? স্ত্রীলিঙ্গ শব্দ। বুঝতে পারলাম? সবগুলি লতা শব্দের মতো। দ্রাক্ষা মানে কি বল জানিস? আঙুর ফল বলে না, আঙুর ফল, দ্রাক্ষা পড়িস নি? আঙুর ফল টক, দ্রাক্ষা ফলম, মনে আছে দ্রাক্ষার কথা? হ্যাঁ, কোথায় আছে সিক্তাটা? কোথায় আছে খুঁজতে হবে, দেখতে হবে। কই? ওটার মধ্যে না, আমি অন্য বই দেখছি। তো অন্য বই দেখলে অন্য বই মানে দেখ, আমি এখানে কোথাও বর্ষা, শিক্ষার মধ্যেও আছে 4 সিক্তা, নম্বর লাইনে। সিক্তা এর মধ্যেও আছে, হ্যাঁ। এই শিক্ষা ও বর্ষা শব্দের কেবল বহু বচন হয়, ওইখানটাতে আছে। ওই অম্বা চড়া নাসিকা সিক্তা, নিশার লাইনটাতেই আছে। সিক্তা মানে যেন কি হয়? ইংরেজিতে এখানে আছে স্যান্ড, SAND। ও, তাহলে মাটির ভেজা অংশ বোঝায় সিক্তা। আচ্ছা, ভেজা ভেজা জায়গাটাকে বোঝানোর জন্য সিক্তা হয়তো বোঝাতে পারে, হ্যাঁ, বালি হতে পারে। ঠিক আছে? ওরকম কিছু হতে পারে, ঠিক আছে? তাহলে এটা এবার আমরা আসছি নদী শব্দ, নদী শব্দে। এবার নদী শব্দটা কেমন? ওটা যেমন স্ত্রীলিঙ্গ আকারান্ত লতা শব্দ ছিল, যেমন স্নিগ্ধা থেকে সবার নাম হলো, স্নিগ্ধাদি থেকে শুরু করে আরও কারা আছে, সঙ্গীতা আছে, সুনন্দা আছে বা সুপর্ণা আছে, এদের নামগুলি হলো। এইবার আছে নদী শব্দ। এবার দেবারতী মানে কিন্তু নদী হবে না, কারণ দেবারতী রস্বীকার দেয়। যদি দীর্ঘ দিত তাহলে সেটা হতো কি? নদী শব্দের মতো। হ্যাঁ, তোর নামটা হবে মতি শব্দের মতো আলাদা। যাই হোক, মতি আমরা পরে শিখছি, আগে নদীটা শিখি। বলছে নদী, নদ্যৌ, নদ্য, নদী, নদ্যৌ, নদ্য। দেখো নদীতে বিসর্গ নেই, নদী, নদ্যৌ, নদ্য হলো। তারপরে আছে দেখুন নদীম, নদ্যৌ, নদী, নদীম, নদ্যৌ, নদীহি। মানে প্রথমে যে নদী বানানটা সেটা দ্বিতীয় আর বহুবচনে নদীহি থেকে বিসর্গ আছে, এটা বহুবচন। দেখুন প্রথম দ্বিবচন দুটো একই আছে। তারপরটা তৃতীয় কি বলছে? নদিয়া। এই নদিয়া আর দেখুন ষষ্ঠী আর পঞ্চমীতে যে নদিয়া, ডিফারেন্স কি? শুধু বিসর্গের ডিফারেন্স। নদিয়া মানে তৃতীয়া, নদীর দ্বারা। নদীভ্যা মানে নদী দুটির দ্বারা। নদীভি মানে নদীগুলির দ্বারা। নদ্যই, দেখুন সে ওখানে ছিল না লতায়ই, এখানে কিন্তু নদ্যই আছে। তারপর নদীভ্যাম, নদীভিয়া, লতাভ্য ছিল। তারপরে কি আছে? নদ্যাহা, নদীভ্যাম, নদীভ্য হলো। তারপরে কি আছে? নদ্যাম, এই নদ্যাহা, নদ্য, নদী নাম হলো। তারপর নদ্যাম, নদ্য, নদীষু। তাহলে প্রত্যেকটির মানে পরিষ্কার তো, মানে প্রত্যেকটির একই কিন্তু মানে। ওখানে যেমন একটি নদী, তারপরটা একটি নদীকে, তারপরে একটি নদীর দ্বারা, তারপরে একটি নদীর জন্য, তারপরে একটি নদীর থেকে, তারপরে একটি নদীর, ঠিক সেম মানে একটি নদীতে, নদ্যাম। অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে মানেগুলো আসছে, যে কোনো শব্দরূপে যাই না কেন। শুধু আমাদের ভ্যারাইটিগুলো কি দেখতে হবে, যে আমাদের কোন জায়গায় কী রকম বানান আছে, জাস্ট বানানগুলো মনে রাখবো। এবং তার যে প্রতিশব্দ আর কোন কোন শব্দগুলি আছে, প্রতিশব্দ নয়,
অনুরূপ কোন কোন শব্দগুলি আছে যেগুলি নদী শব্দের মতো রূপ হবে, সেই শব্দগুলিকে আমরা জেনে নেব খালি। যেমন কি বলছে শ্রী, শ্রী শব্দ, হ্রি, ধি, ভি, স্ত্রী প্রভৃতি কিছু শব্দ বাদে, এই শব্দগুলি বাদে অঙ্গুলি, অটবি, কবরী মানে এই শব্দগুলি বাদে কিন্তু অন্য শব্দগুলি হবে। ঠিক আছে, অঙ্গুলি, অটবি, করবী, কৌমুদী, কুমারী, কদলী, তরুণী, তটিনী, তরঙ্গিনী, দেবী, ধাত্রী, নারী, নটি, পদবী, মোহি, যুবতী, জননী, শর্বরী, রজনী, বিভাবরী, লেখনী, শ্রেণী, অরণ্যানি, वीथि, वापी, गात्रमार्जनी, पूरी, नगरी, पदवी, पत्नी, भगिनी, महिषी, मसी, वाहिनी, सखी, आली, दासी, कस्तूरी, नंदिनी, प्राची, वाणी, नगरी, বল্লী, সংমার্জনী, চতুষ্পাঠী ইত্যাদি যাবতীয় ইকারান্ত শব্দ। এছাড়া আরও যত রকম শব্দ আছে ইকারান্ত, যদি থাকে ইকারান্ত তাহলে সেগুলোকে স্ত্রীলিঙ্গ শব্দ বলবো, নদী শব্দের মতো। তাহলে এখানে কোনো সমস্যা আছে বলুন? এটুকু আপাততভাবে আমাদের সব জানা হলো নদী এবং লতা শব্দ। এইবার আমরা নর, মুনি, এই নর বলছি, নর, ফল এবং নদী, লতা এই শব্দগুলির মধ্যে থেকে কতগুলি শব্দ বেছে বেছে আমি আপনাদের বাক্য রচনা দিচ্ছি। সবাই করুন তাহলে।